আসসালামু আলাইকুম। এই যে এটা হলো আমার খামার। এই যে একটা ষাঁড় বাছুর এই যে খাইতেছে ষাঁড় বাছুর। এই যে আমার কটা ছাগল আছে, এই যে তিনটা, অনেকগুলো ছিল বিক্রি করে দিছি ছাগল। আর এই যে আমার এটা গাই গরু, আর ওই যে আরেকটা বন বাছুর। আল্লাহর রহমতে আমি অনেকগুলা গরু দেওয়া শুরু করছিলাম, পরে দেখলাম যে প্রচুর খরচ। প্রত্যেকটা গো খাদ্য কিনে আনতে হয়, কিনে এনে খাওয়াইতে হয়। আসলে অনেকে মনে করে যে প্রচুর লাভ, যারা ঢাকা শহরে থাকেন, চাকরি করতেছেন, বা যারা বিদেশে থাকেন, বিদেশ থেকে আইসা চিন্তা করতেছেন যে খামার দিবেন, খামার দেয়া স্বাবলম্বী হবেন। এই খামার দেওয়ার আগে অবশ্যই ভালো করে চিন্তা করবেন, ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে খামারে আসবেন। কারণ খামার ফট করে দিলেন, অনেক টাকা ইনভেস্ট করলেন, সব লস হয়ে যাবে। কারণ খামারে প্রচুর কষ্ট এবং পরিশ্রম করতে হয়, এবং প্রত্যেকটা খাবার বাহির থেকে কিনে এনে খাওয়াইতে হয়। আর ঘাস, একজনের ঘাস আরেকজনের ক্ষেতের ঘাস আরেকজন কাটতে দিতে চায় না। তো নিজেরও পর্যাপ্ত অনেক জমি থাকতে হবে, জমিতে ঘাস বুইনা ঘাস খাওয়াইতে হবে। ইউটিউবে দেখায় যে 8টা গরু আর 10টা ছাগল পাইলা সে স্বাবলম্বী, কিন্তু ইউটিউবে যেটা দেখায় ওটা হলো ইউটিউবে থেকে ভিউ বাড়ানোর জন্য দেখায়। এই ভিউ বাড়লে ইনকাম হবে, আর ইনকামের জন্যই এটা করে, দেখায় প্রচুর লাভ, অনেক লাভ। আসলে সত্যিকার অর্থে ইউটিউবে যারা এই অ্যাগ্রো দিয়া ভিডিও বানায় দেখায়া টাকা ইনকাম করে, তারা কিন্তু কখনো বলে না যে আমরা ইউটিউব থেকে ইনকাম করছি বা ইউটিউব থেকে ইনকাম হয়। ইউটিউবের ইনকাম কখনোই কেউ স্বীকার করে না। তো আপনাদের কাছে অনুরোধ রাখবে, যারা বিদেশে থাকেন, দেশের বাইরে থাকেন, যে ভাইয়েরা আমার, তারা ইউটিউব দেখা কোনো ধরনের খামারে নামবেন না। নামার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের ট্রেনিং নেবেন এবং অনেক চিন্তা ভাবনা করবেন, অনেক স্টাডি করবেন। স্টাডি করার পরে ব্যবসায় নামবেন, এর আগে কখনোই ব্যবসায় নামবেন না। ইউটিউবে দেখায় যে 8টা গরু 10টা ছাগল পালে, 8টা কামলা রাখে, কামলা রাইখা তারপরে তারা অনেক কোটি কোটি টাকা কামাই ফেলতেছে, লাখ লাখ টাকা কামাই ফেলতেছে। এটা ভুয়া কথা। এটা হলে ইউটিউব থেকে ইনকাম করে। ইউটিউব থেকে যদি 10 লাখ টাকা ইনকাম করে, যদি 3 লাখ টাকা গরুর পিছে, ছাগলের পিছে খরচ করে, ওটা কিন্তু লস হয় না, বরঞ্চ তার 7 লাখ টাকা তার লাভ থেকেই যায়। মূলত তারা ইউটিউব থেকে ইনকাম করে। ইউটিউব থেকে যদি 3 লাখ টাকা খরচও করে ইনকামের টাকা, তার গায়ে বাঁচবে না, কারণ তার 7 লাখ টাকা আরও থাকতেছে। আর এগুলো যে যত ধরনের অ্যাগ্রোর আছে, সবাই গরুর খামার, মুরগির খামার, ছাগলের খামার, যাই দেখাক না কেন, এগুলো সব ভুয়া। তাদের ইনকাম হলো গিয়া ওই ভিউর উপর, যত ভিউ হবে তত ইনকাম। আর ওই ভিউ দিয়ে তারা ইউটিউব থেকে ইনকাম করে, বাট তারা কখনো শেয়ার করে না যে আমরা ইউটিউব থেকে ইনকাম করি। তারা বলে যে আমরা এই ছাগল দিয়া, 8টা ছাগল 10টা গরু দিয়ে আমাদের ইনকাম। কিন্তু এই জিনিসটা চিন্তা করেন ভালো করে, এই 8টা ছাগল 10টা গরুর পিছে যেই এই কামলারা খাটে 8-10 জন, এদের বিল কীভাবে দেয়, এই জিনিসটা চিন্তা করবেন। আপনি যখন নিজে একটা খামার দিবেন, দেখবেন আপনার নিজের খরচই উঠবে না। আপনি সারা দিন পরিশ্রম করবেন গরুর পিছে, ছাগলের পিছে, সারা দিনের খরচটাই আপনার উঠবে না। অনেক কষ্ট ভাই। তো আন্দাজি কেউ ব্যবসায় নামবেন না, হুটহাট করে কেউ ব্যবসায় নামবেন না। ব্যবসায় নামার আগে ভালো করে চিন্তা করবেন, ভালো করে ভাববেন, দেন তারপরে ব্যবসায় নামবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ইউটিউবের প্রচলনে পড়ে কেউই হুটহাট করে কোনো ব্যবসায় নামবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।